কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় একবার সূরা ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যাপারে বিশেষ জিম্মাদার হয়ে যান এবং তার রিজিকে কখনো সংকট দেন না। এবং এটা আমি নিজেও আমল করে ফলাফল পেয়েছি। আমি আবারও বলি, আমি নিজে আমল করে এটা ফলাফল পেয়েছি। আমি ছাত্র জীবনে কোনো দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া মিস করি নাই, আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে এখন মাঝে মাঝে মিস হয়, কিন্তু পুরোই ছাত্র জীবনে যখন থেকে বুদ্ধি হয়েছে, বিশেষ করে পড়া শিখেছি সূরা ওয়াকিয়া, আমি সচরাচর কোনোদিন মিস করি নাই সজ্ঞানে, এবং ফলাফল পেয়েছি। চাকরি নাই, বাকরি নাই, কিন্তু আল্লাহ তাআলা ভালো কিছু ব্যবস্থা করে দিয়েছেন। মুহতারাম, আমি রিজিকে বারাকা চাই এবং অফুরন্ত রিজিক চাই। কোনো সূরার আমল আছে কি না? দেখেন, রিজকের দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের দায়িত্ব তিনি নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। এই যে জমিনের উপরে যত প্রাণী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন, আপনাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন। এখন এই রিজকের মধ্যে বারাকা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পরিচালনা করছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ, তো কোনো সম্পদ রেখে যাচ্ছেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে বলছেন যে, আপনার কি কোনো প্রয়োজন আছে কিনা, কোনো হাজত আছে কিনা, যেটা আমার কাছে বলবেন, আমি এটা প্রয়োজন মেটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তিনি বললেন যে, আমার হাজত একটা, সেটা হচ্ছে আল্লাহর রহম। মুমূর্ষু অবস্থায় পতিত হওয়ার পরেও তিনি আল্লাহর রহমের আশা করছেন, যে আল্লাহর রহম আমি চাই। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নিয়ে অনেকগুলো বর্ণনা আছে, আমি সারাংশটা বলে দিচ্ছি, যে আপনি আপনার সন্তান সন্ততির জন্য কি রেখে যাচ্ছেন? তো বলছে, এমন সম্পদ আমি রেখে গিয়েছি যে সম্পদ সারা জীবন কিয়ামত পর্যন্ত এরা হায়াত পাইলেও খায়া ফুরাইতে পারবে না। তো অন্যান্য সাহাবীরা আশপাশে তাকায় দেখে যে কি সম্পদ আছে, দেখে যে একটা বাটি পড়ে রয়েছে, একটা বদনা পড়ে রয়েছে, শোয়ার একটা বালিশ পড়ে আছে। তো তারা অবাক হলেন যে, আপনার তো উল্লেখযোগ্য কোনো প্রকাশ্যমান সম্পদ আমাদের নজরে পড়ে নাই, তাহলে কি এমন গোপন সম্পদ আপনি রেখে যাচ্ছেন আপনার সন্তান সন্ততির জন্য, যে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তারা এই রিজিক খেয়ে ফুরাইতে পারবে না? ঠিক ওই মুহূর্তে তিনি জবাব দিয়েছিলেন যে, আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার আমল শিখিয়ে গেছি। সুবহানাল্লাহ। কি যে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় একবার সূরা ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যাপারে বিশেষ জিম্মাদার হয়ে যান এবং তার রিজিকে কখনো সংকট দেন না। এবং এটা আমি নিজেও আমল করে ফলাফল পেয়েছি। আমি আবারও বলি, আমি নিজে আমল করে এটা ফলাফল পেয়েছি। আমি ছাত্র জীবনে কোনো দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া মিস করি নাই, আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে এখন মাঝে মাঝে মিস হয়, কিন্তু পুরোই ছাত্র জীবনে যখন থেকে বুদ্ধি হয়েছে, বিশেষ করে পড়া শিখেছি সূরা ওয়াকিয়া, আমি সচরাচর কোনোদিন মিস করি নাই সজ্ঞানে, এবং ফলাফল পেয়েছি। চাকরি নাই, বাকরি নাই, কিন্তু আল্লাহ তাআলা ভালো কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তো যারা সূরা ওয়াকিয়া আমল করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য এটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ওয়াকিয়া প্রাচুর্যের সূরা, অতএব তোমরা এটি পাঠ করো এবং তোমাদের সন্তানদেরকেও শিক্ষা দাও। রিজিক বরকত লাভে করণীয় কি? নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মোটেও ছাড়বেন না। বেশি বেশি ইস্তেগফার করবেন, হালাল উপার্জনে সচেষ্ট হবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন, দান সাদাকা বেশি বেশি করবেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, আর সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল যে করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন। আল্লাহর রহম পাওয়ার জন্য বিশেষ কিছু আমল বা শর্ত আছে। রহম তো আমরা সবাই চাই, যে আল্লাহ আমার উপরে দয়া করুক, মায়া করুক, আল্লাহ আমার উপর তার বিশেষ রহমের চাদর বিছিয়ে দেখ, ছড়ায় দেখ। তো এগুলোর জন্য আসলে কি করা যায়? আপনাদেরকে 5টা তথ্য এবং 5টা আমল বলবো। এই 5টা আমল যদি করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদেরকে রহম করবেন ইনশাআল্লাহ। আর উনি যেহেতু শেষে একটা লেজ লাগায় দিছে, যে সংক্ষিপ্ত আকারে বলবেন, বিস্তারিত বলবেন না, পয়েন্টগুলো তো বলতে হবে, বিস্তারিত না বলি। 1 নম্বর হচ্ছে আন্তরিকভাবে তওবা করা। কুফরি এবং শিরিক থেকে বের হয়ে যদি আন্তরিকভাবে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, মানে তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়েও না। কাদেরকে? গুনাহগারদেরকে। তাহলে আপনি কুফরি করবেন না, শিরিক করবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি আশাবাদী হবেন, রহম থেকে নিরাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গফফার, তিনি গফুর, তিনি রহমান, তিনি রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, তিনি দয়াময়, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন, যারা শিরক এবং গুনাহ থেকে খাঁটি তওবা করে তাদের জাহান্নামে চিরকাল বসবাস করা তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের বিন্দুমাত্র স্পর্শও করতে পারবে না। তাহলে 1 নম্বর হচ্ছে তওবা করা। 2 নম্বর হচ্ছে গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক আমল করা। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ধরেন আপনার আমার চলার জীবনে, চলার পথে কখনো কখনো গুনাহ কিন্তু হয়, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, এটা কিন্তু হয়, সবারই হয়, আপনার হয়, আমার হয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আপনি কি করবেন? একটা নেক আমল করবেন সাথে সাথে, এবং এই গুনাহ আর করব না এজন্য দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। মনে রাখবেন, যখন তওবা করে আপনি গুনাহের এগেনস্টে সৎ কাজ করবেন, আল্লাহ তাআলা ওই গুনাহটাকেও সৎ কাজে রূপান্তরিত করে আপনার জন্য সওয়াব লিখে দেবেন। শর্ত হচ্ছে তওবা করা, ওই গুনাহ আর না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এটা হচ্ছে কোরআনুল কারীমের কথা, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয় সৎ কাজগুলো পাপ কাজগুলোকে মুছে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরেই ভালো কাজ করো, তাতে মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে, এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এরপরে হচ্ছে 3 নম্বর, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ, যখন আপনি বিপদ আপদের মধ্যে পড়ে যাচ্ছেন, ধৈর্য ধারণ করে বলবেন যে, মাবুদ তুমি তো আমার কষ্ট দিচ্ছ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি হও, আল্লাহ এতে আমি খুশি, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দাও আমার গুনাহ মোচনের জন্য, আমি এতে খুশি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ। এভাবে বলেন আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যখন এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কখনো প্রাণের বিনাশ দ্বারা, ফসল ফলাদের ক্ষতি দ্বারা, আশঙ্কা দ্বারা, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা মানুষকে কিন্তু পরীক্ষা করেন। এমত অবস্থায় যে মানুষটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে মানুষটা এভাবে নিজেকে সঁপে দেয় যে আল্লাহ আপনি বিপদ দিয়েছেন, আপনি রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। 3 নম্বর। 4 নম্বর, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাখা, 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে নামাজের জন্য মসজিদে গমন করা, নবীজির সুন্নাহ নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করা, আর নামাজের জন্য হৃদয়গুলোকে মসজিদের সাথে সম্পৃক্ত করা। এই কাজগুলো যদি করেন, আল্লাহর রহম আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ।